অনেকক্ষণ যাবৎ প্রিয় মানুষের জন্য অপেক্ষা করছিল একটি মহিলা, কিন্তু যখন জানতে পারলো প্রিয় মানুষটি আজ আসতে পারবে না, তাই সে মন খারাপ করে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একটি মহিলা বসে রয়েছে এমন একটি পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। পেন্টিংটি যেহেতু ব্ল্যাক পেপারের উপর করছি, তাই ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটু ঘিয়া কালার রেখেছি। পুরো পেজ জুড়ে নয়, অল্প একটু জুড়ে, কারণ আমি চাচ্ছিলাম কালো কালারেরও আমার একটু ব্যাকগ্রাউন্ড থাকুক। এখন আমি স্কিন কালার ব্যবহার করে মহিলাটির মুখ, গলা, হাত এবং পায়ের কাজ এক একে করে নেব। দেখেন তো, এখন দেখতে কিন্তু একদম এলিয়েনের মতন লাগছে, কেমন ভয়ানক লাগছে, তাই না? কিন্তু যখন আমি মেয়েটির কাজটি পুরোপুরি করব, তখন কিন্তু মেয়েটি অনেক বেশি সুন্দরী হয়ে যাবে। আমি চোখের অংশটুকু বাদ দিয়ে করেছি, তাই একটু খারাপ লাগছে দেখতে। এখন আমি চোখের সাদা অংশটুকু করে ফেললাম এবং মেয়েটির মাথায় যে একটি ফুল রয়েছে সাদা রঙের, সেটুকু আমি করে ফেললাম। এখন চলে যাচ্ছি, মেয়েটি একটি শাড়ি পরে রয়েছে, সেই শাড়ির দিকে। শাড়িটিতে আমি দুটি কালার ব্যবহার করব। একটি এই বাদামি রঙের কালার ব্যবহার করছি, আর একটি হচ্ছে কালচে লাল রঙ ব্যবহার করব। তো বাদামি রঙের কালারটি আমার যেখানে যেখানে রয়েছে, সেখানে সেখানে আমি বাদামি রঙের কালারটুকু ব্যবহার করে নিলাম। এখন আমি কালচে লাল রঙের যে কালারটুকু রয়েছে, সেখানে আমি ব্যবহার করছি। মোটামুটিভাবে আমি আমার যেই কাজটুকু রয়েছে শাড়ি, সেটুকু করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি মেয়েটির চুলের দিকে। চুলটুকু আমি মেয়েটির কালো রাখছি না, কারণ যেহেতু পেস্টটি আমার কালো রয়েছে, একটু অ্যাশ কালারের মতন রাখছি। নিচে যে একটু ফাঁকা অংশ রয়েছে, সেই অংশটুকুতে আমি ওই কালচে লাল রঙটি দিতে ভুলে গিয়েছিলাম, সেটুকুর কাজ আমি করে নিলাম। এখন মেয়েটি যে ব্লাউজটি পরে রয়েছে, সেই ব্লাউজটি হচ্ছে অ্যাশ কালারের, সেটুকু আমি অ্যাশ কালার ব্যবহার করে নিচ্ছি এবং এটা লাইট অ্যান্ড ডার্ক শেড বোঝাবো একটু পরে। শাড়িতে সামঞ্জস্য রাখার জন্য আমি বেশি কালার ব্যবহার করি নাই, এখানে কালচে এবং বাদামি কালারটুকুই ব্যবহার করেছি। তাই শাড়ির মধ্যে যেখানে যেখানে বাদামি কালার রয়েছে, সেখানে সেখানে আমি কালচে লাল রঙ ব্যবহার করে একটু বাদামি কালার জায়গাটুকুতে কাজ করে নিচ্ছি এবং কুচির যে অংশগুলোতে রয়েছে, সেখানে কিছুটা ডিজাইনের মতন করে নিচ্ছি। মোটামুটিভাবে আমি আমার শাড়ির বাদামি অংশে যে ডিজাইনগুলো রয়েছে, সেগুলো আমি করে ফেলছি। এখন আমি একটু কালো কালার ব্যবহার করে মেয়েটির চোখ, নাক এবং মুখ, মানে ঠোঁটের অংশটুকু যেটুকু রয়েছে, ঠোঁটের অংশটুকু পরে করব। তারপর আমি ব্লাউজ, শাড়ির কিছু ভাঁজ, তারপর সেগুলো আমি আস্তে ধীরে করে নিচ্ছি। সাইডের অংশগুলো তো সেভাবে ঠিক বোঝা যাবে না, কারণ সাইডের অংশগুলো কালোই রয়েছে, তাই মাঝের অংশগুলো অর্থাৎ শাড়ির ভিতরের যে ভাঁজগুলো রয়েছে, সেগুলো আমি করে নিলাম। এখন লাল রঙ ব্যবহার করে আমি মেয়েটিকে একটা টিপ পরিয়ে দিলাম এবং ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দিলাম। সেই সাথে কানে থাকা যে ফুলটুকু রয়েছে, সেই ফুলটুকুতে একটু ডিজাইন করে দিলাম। এখন আমি ঘিয়া কালার ব্যবহার করে মেয়েটির গলায় একটি মালা পরিয়ে দিয়েছি। তারপর কালো রঙের সাহায্যে কিছু চুল হালকাভাবে এলোমেলো হয়ে আছে, সেই চুলের কাজগুলো করে নিলাম। এখন অ্যাশ কালারের সাহায্যে আমার ঘিয়া কালারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, সেখানে আমি কিছু দাগ কেটে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।